রাজশাহী গভর্নমেন্ট ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাচ্ছি। বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে তোমাদের একটি কোর্স তোমরা রুটিন তোমাদের কাছে আছে, তোমরা জানো। আজকে তোমাদের কস্ট অ্যাকাউন্টিংয়ের তৃতীয় অধ্যায় ম্যাটেরিয়ালস, এই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের পড়াবো। তো তার পূর্বে একটি বিষয় তোমাদের বলে রাখি, সেটি হচ্ছে যে ইতোপূর্বে কিন্তু তোমাদের সাথে আমার এই চ্যাপ্টারের এই বিষয়ে আরও একটি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সেই ক্লাসে এই অধ্যায়ের তাত্ত্বিক দিক বা তত্ত্বীয় অংশটুকু বা সূত্রগুলো আমি কিন্তু তোমাদের লিখে দিয়েছিলাম এবং একটি অঙ্কেরও সমাধান তোমাদের করিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটি অঙ্ক আমি তোমাদের বোর্ডে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ একটি অঙ্ক রয়েছে। এই অঙ্কটি তোমাদের আমি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস শুরু করার পূর্বেই বরাবরের মতোই আমি যেমনটি বলে থাকি যে অঙ্কটি তোমরা খাতায় তুলে নিবে। আর যেহেতু ক্লাসটি রেকর্ডেড, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। পরবর্তী ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, অথবা সরাসরি ইনবক্সেও আমার সাথে তোমরা কমিউনিকেট করতে পারো। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করি। দেখো আমি অঙ্কটি পড়ছি, অঙ্কটি তোমরা খাতায় তুলে নাও। তাহলে দেখো, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। 2 নম্বর রিকোয়ারমেন্ট আছে, দেখো রিঅর্ডার লেভেল, 3 নম্বর হচ্ছে মিনিমাম লেভেল, অ্যান্ড 4 নম্বর আছে ম্যাক্সিমাম লেভেল অফ ম্যাটেরিয়ালস। অর্থাৎ 4টা রিকোয়ারমেন্ট এখানে রয়েছে। তোমরা জানো যে পরীক্ষায় তোমাদের মূলত সি পার্টে, অর্থাৎ যে 3টি অংশ রয়েছে একটি প্রশ্নের এ বি সি, তার মধ্যে সি পার্টে এই অধ্যায় থেকে অঙ্ক আসে এবং সেখানে অঙ্কের জন্য 10টি নম্বর রয়েছে। 10টি নম্বরের জন্য এখানে 4টি রিকোয়ারমেন্ট, একদম স্ট্যান্ডার্ড একটা অঙ্ক এটি। এরপরে দেখো রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে অ্যানুয়াল রিকোয়ারমেন্টস 2500 ইউনিটস। তারপর কস্ট পার ইউনিট রয়েছে দেখো টাকা 20। এরপর আছে কস্ট পার অর্ডার টাকা 100। ক্যারিং কস্ট ইজ 10% অফ কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট। অর্থাৎ এখানে যে কস্ট পার ইউনিট রয়েছে টাকা 20, এর 10% হচ্ছে ক্যারিং কস্ট। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে মিনিমাম ইউজেস পার মান্থ টাকা 200 ইউনিটস, ম্যাক্সিমাম ইউজেস পার মান্থ 250 ইউনিটস, নর্মাল ইউজেস পার মান্থ 230 ইউনিটস, অ্যান্ড ডেলিভারি টাইম 2 to 3 months। অর্থাৎ মিনিমাম ডেলিভারি টাইম হচ্ছে 2 months, ম্যাক্সিমাম ডেলিভারি টাইম হচ্ছে 3 months। তাহলে এই হচ্ছে একটি চমৎকার একটি অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধু, চলো যাই আমরা এর সলিউশনে যাই। অলরেডি আশা করছি তোমরা তুলে নিয়েছো। তাহলে দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট দেখো রয়েছে হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সংক্ষেপে যেটি তোমরা জানো যে EOQ আমরা বলে থাকি। তাহলে প্রথম সলিউশন দেখি। প্রথম রিকোয়ারমেন্ট, ওকে, রিকোয়ারমেন্ট 1 EOQ। ওকে, তো EOQ এর একটা সূত্র তোমরা জানো যে 2AO ডিভাইডেড বাই C। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এ মানে হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্টস, যেখানে অ্যানুয়াল রিকোয়ারমেন্টস তোমরা দেখেছো অঙ্কের মধ্যে রয়েছে 2500 ইউনিট। ও হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, তোমরা দেখেছো হচ্ছে যে টাকা 100 টাকা। এরপরে দেখো সি হচ্ছে ক্যারিং কস্ট, এখানে বলে দিয়েছি অঙ্কে বলা আছে দেখো যে ক্যারিং কস্ট ইজ 10% অফ কস্ট পার ইউনিট। অর্থাৎ অঙ্কে যে দেখো কস্ট পার ইউনিট আছে 20, এর 10% হচ্ছে ক্যারিং কস্ট, অর্থাৎ হচ্ছে 2 টাকা। এরপরে যদি আমরা এই মানগুলো অঙ্কের মধ্যে বসিয়ে দিই তাহলে দেখো এ হচ্ছে 2500 ইউনিট, আর ও হচ্ছে 100, আর সি এর মান হচ্ছে 2। তাহলে যদি এটি ক্যালকুলেশন করি এবং রুট করি আমরা, তাহলে আমরা যে রেজাল্টটি পাবো সেটি হচ্ছে 500 ইউনিটস। তাহলে আমরা কিন্তু একটি রেজাল্ট করে ফেললাম, অর্থাৎ একটি রিকোয়ারমেন্ট আমাদের শেষ হয়ে গেল। এটি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যদি ম্যাটেরিয়াল থেকে অঙ্ক আসে তাহলে অবশ্যই EOQ আসবে। তাহলে এরপরে যদি রিকোয়ারমেন্ট 2 নম্বর রিকোয়ারমেন্ট তোমরা দেখো, অর্থাৎ যেখানে আমি দিয়েছি হচ্ছে রিঅর্ডার লেভেল। দেখো রিকোয়ারমেন্ট 2 রিঅর্ডার লেভেল, ওকে, রিঅর্ডার লেভেল অফ ম্যাটেরিয়ালস।
এর একটি সূত্র তোমরা জানো, খুবই সুন্দর একটি সূত্র রয়েছে, তোমাদের আমি গতদিন লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম ডেলিভারি টাইম। ওকে, তাহলে ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম ডেলিভারি টাইম। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ইউজেস অঙ্কটি যদি তোমরা দেখো তাহলে ম্যাক্সিমাম ইউজেস রয়েছে কিন্তু হচ্ছে 250 ইউনিট। ওকে, তাহলে 250 গুণন আর ম্যাক্সিমাম ডেলিভারি টাইম ছিল হচ্ছে 3। ঠিক আছে, তাহলে দেখো হয়ে গেল উত্তর কত হয়ে যাবে, দেখো 750 ইউনিট, 750 ইউনিটস। তাহলে আমরা কিন্তু এইটিও করে ফেললাম, অর্থাৎ রিঅর্ডার লেভেলও শেষ হয়ে গেল। ঠিক আছে, রিঅর্ডার লেভেলের আরও একটি সূত্র রয়েছে তোমরা জানো, কিন্তু সেটি হচ্ছে যে আসলে এই অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো অনেক সময় অঙ্কের ইনফরমেশনের উপর ডিপেন্ড করে, ইনফরমেশন অনুযায়ী পরিবর্তিত হয়। এরপরে যদি দেখি শিক্ষার্থী বলো, 3 নম্বর রিকোয়ারমেন্ট রয়েছে হচ্ছে মিনিমাম লেভেল অফ ম্যাটেরিয়ালস। ওকে, রিকোয়ারমেন্ট 3 দেখো, মিনিমাম লেভেল। ওকে, ঠিক আছে, তো মিনিমাম লেভেলেরও কিন্তু বেশ কয়েকটি সূত্র তোমাদের লিখে দেওয়া ছিল, 2টি সূত্র ছিল তোমরা দেখেছো। এখানে আমরা যেটি ইউজ করবো সেটি দেখো, রিঅর্ডার লেভেল। ওকে, রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস। ঠিক আছে, নর্মাল ইউজেস তার সাথে আমরা গুণ করেছিলাম হচ্ছে, মনে আছে তোমাদের অবশ্যই, সেটা হচ্ছে অ্যাভারেজ ডেলিভারি টাইম, গুণন হবে অ্যাভারেজ ডেলিভারি টাইম। ওকে, তাহলে দেখো আমরা যদি মান বসাই তাহলে রিঅর্ডার লেভেল একটু আগে আমরা মান বের করেছিলাম হচ্ছে 750 ইউনিট, সেখান থেকে দেখো নর্মাল ইউজেস। ওকে শিক্ষার্থী বন্ধুরা, নর্মাল ইউজেস তোমাদের অঙ্কে দেওয়া আছে, দেখো নর্মাল ইউজেস দেওয়া আছে হচ্ছে 230 ইউনিট। ওকে, তাহলে 230 ইউনিট গুণন, এখানে দেখো অ্যাভারেজ ডেলিভারি টাইম। অ্যাভারেজ ডেলিভারি টাইম মানে হচ্ছে মিনিমাম যে টাইম ডেলিভারি টাইম এবং ম্যাক্সিমাম যে ডেলিভারি টাইম, তাকে যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যাভারেজ ডেলিভারি টাইম। অর্থাৎ 2 থেকে 3 মাস ছিল, তাহলে 2 এবং 3 যদি যোগ করি তাহলে 5 হবে, তাকে আমরা 2 দিয়ে ভাগ করলে হবে 2.5, অর্থাৎ 2.5। তাহলে আসলে আমাদের অ্যাভারেজ ডেলিভারি টাইম হচ্ছে 2.5। ওকে, এবার যদি আমরা এখান থেকে এটা 750 আর আমরা যদি এটা গুণ দিই তাহলে হয় 575। ওকে, এবার যদি আমরা বিয়োগ দেই শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পেয়ে যাব 175 ইউনিট। তাহলে কিন্তু আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টও কিন্তু করে ফেললাম, এটা খুবই সহজ, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো রিকোয়ারমেন্ট 4 রয়েছে, এখানে আরেকটি রিকোয়ারমেন্ট রয়েছে। 4 নম্বর রিকোয়ারমেন্টে দেখো আছে আমাদের ম্যাক্সিমাম লেভেল অফ ম্যাটেরিয়ালস। ওকে, তো ম্যাক্সিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেলেরও 2টি সূত্র আমি তোমাদের লিখে দিয়েছিলাম। একটি হচ্ছে দেখো রিঅর্ডার লেভেল, রিঅর্ডার লেভেল মাইনাস মিনিমাম ইউজেস। ওকে, minimum uses into minimum delivery time, minimum delivery time। ওকে, minimum delivery time প্লাস EOQ, অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ঠিক আছে, এবার যদি আমরা মানগুলো বসায় দেখো তাহলে রিঅর্ডার লেভেল একটু আগে আমরা বের করেছিলাম 750 ইউনিট, তোমরা দেখেছো। এখান থেকে যদি আমরা বিয়োগ করি, মিনিমাম ইউজেস ছিল হচ্ছে 200 ইউনিট। ওকে, এরপরে মিনিমাম ডেলিভারি টাইম ছিল হচ্ছে 2 প্লাস EOQ আমরা একদম শুরুতে যেটি বের করেছিলাম সেটি হচ্ছে 500 ইউনিট। ওকে, এবার দেখো তাহলে 750 ইউনিট মাইনাস হচ্ছে 400 যোগ 500, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি হচ্ছে দেখো 1250 মাইনাস হচ্ছে 400, তাহলে হয়ে গেল আমাদের উত্তর হচ্ছে
850 ইউনিট। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটি এই অধ্যায়ের সবচেয়ে সহজ অঙ্ক, ম্যাটেরিয়ালের অঙ্ক এগুলা, যে বিভিন্ন স্তরগুলো আমাদের বের করতে হয় এবং এখানে যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে হয়, এটি খুবই সহজ প্রকৃতির একটি অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এবং এরকম অঙ্ক পরীক্ষায় এসেছে বিগত সালে, এমনটিও লক্ষ্য করা গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পরবর্তীতে অন্য এই অধ্যায়েরই অন্য একটি টপিক বা অন্য কোনো অঙ্ক নিয়ে আগামী দিন তোমাদের সাথে আবার কথা বলবো, আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ। আর ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমরা অবশ্যই মনোযোগের সাথে করবে, এমনটি আশা রাখছি আমরা বিভাগ থেকে। আর এই করোনার মধ্যে অবশ্যই আমরা যেভাবে একটু চেষ্টা করছি তোমাদেরকে এগিয়ে নেয়ার, যাতে তোমরা পিছিয়ে না পড়ো, এমনটি আমরা চেষ্টা করছি। যাতে যদি একটুও তোমাদের কাজে লাগে বা উপকারে আসে, তাহলে আমরা নিজেদেরকে সার্থক মনে করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আবার খুব দ্রুত দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।